সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে কোনো রকম ডিম ছাড়া কীভাবে এই ঠান্ডা ঠান্ডা আম দুধের পুডিং বানিয়েছি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা ডিম খেতে পছন্দ করে না তারা চাইলে এভাবে আম দুধ দিয়ে দারুণ মজার এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে আমি একটি পাত্রের মধ্যে 1 কাপ আম দিয়ে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করা আমের পিউরি নিয়েছি 2 কাপের মতো। এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার পাউডার। এই আগার পাউডারটা দিলে কিন্তু এই পুডিংটা অরিজিনাল পুডিং আপনারা বানাতে পারবেন। তারপরে এখানে সামান্য পরিমাণ ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে এখানে নেড়েচেড়ে খুব ভালোভাবে আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলাটা অন করা যাবে না। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটাকে অন করে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো। যখনই আমের এই পিউরিটা এরকম বলক আসবে তখনই কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তারপরে এই আমের এই জেলটা বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি। এখন আমি পুরোটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন জেলটা কতটা শক্তভাবে জমে গেছে। এখন এই জেলটা আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিতে হবে। তারপরে এই জেলের টুকরাগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর এটা পুডিংয়ের মধ্যে দিলেই কিন্তু পুডিংটা একদম আস্তই থাকবে, কোনো রকম গলে যাবে না। তারপরে আমি বাটিটা এক সাইডে সরিয়ে রেখে চুলায় আরেকটি প্যানের মধ্যে মেজারমেন্ট কাপে 3 কাপ দিয়ে দিচ্ছি দুধ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ার দুধ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর মিষ্টিটা আবারও বলছি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার পাউডার। এখন এই ঠান্ডা দুধের মধ্যে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগার পাউডারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিয়ে জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। যখন বলক চলে আসবে দেখবেন দুধটা কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকতে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। নেড়েচেড়ে আমি 3 মিনিট দুধটা জাল করে নিয়েছি। তারপরে চুলাটাকে অফ করে দিয়ে কিছুটা গরম ভাপটা সরিয়ে তারপরে আমি যে বাটির মধ্যে পুডিংটা সেট করব, আমি এখানে একটি কেকের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো কিছুর মধ্যে পুডিংটা কিন্তু সেট করতে পারেন। তারপরে দুধটা ঢেলে দিয়েছি। এখন আমের এই জেলগুলো দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি পুডিংটা বের করে নিয়েছি। তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা শক্তভাবে জমে গেছে। এখন ছুরি দিয়ে আমি সাইডটা একটু উঠিয়ে নিচ্ছি। সাইডটা কিন্তু না উঠিয়ে নিলে পুডিংটা ভেঙে যেতে পারে, তাই এখন আমি একটি প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। পুডিংটা আমি খুব আস্তে করে ঢেলে তারপরে উল্টে আমি আরেকটি প্লেটের মধ্যে পুডিংটা আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুডিংটা কত সহজে বানিয়ে নিয়েছি। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে এই পুডিংটা কিন্তু খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এখন আমি একটু পিস পিস করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পুডিংয়ের কালারটা কতটা পারফেক্ট হয়েছে। আর দেখলেন তো কত ইজিভাবে আম দুধ দিয়ে এরকম দারুণ মজার একটি পুডিং বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই পুডিংটা বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু এখন আম পাওয়া যায়। আর এই পুডিংটা কিন্তু সত্যি ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।